এই গাছের পুরা গাছটার থেকে আপনি গোড়া থেকে 1 ইঞ্চি ডাটা কেটে নেবেন। 1 ইঞ্চি ডাটা কেটে নিয়ে আপনি এটা একটু ভালো করে পরিষ্কার করে 7 রঙের 7টা সুতা দিয়ে বেঁধে ঠিক নাভি বরাবর নিচে এটাকে মাজায় বেঁধে, যারা সহবাসে অক্ষম, বিশেষ করে 5 মিনিট 7 মিনিটের ভিতরে যারা হারিয়ে ফেলছেন মূলধন, তারা এই কাজটা করবেন। ইনশাআল্লাহ তাআলা 100% উপকার পাবেন। বীর্যটাকে প্রটেক্ট করবে, সহজে সেটাকে নষ্ট হইতে দেবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খুব ভালো রাখছে, অত্যন্ত সুখে আছি। তো আজকে আপনার মাধ্যমে এই সত্য সাধুবাণীর চ্যানেলের সকল ভিউয়ার্সকে ধন্যবাদ। তো আপনার কাছে একটা প্রশ্ন আমাদের, এই যারা আপনার স্ত্রী সহবাসে যাদের 5-7 মিনিট মানে যাদের দেহের বল, তো এই বলটা বৃদ্ধি করার মতো কি কোনো গাছ কিংবা কোনো বৃক্ষ আপনার কাছে আছে, যা কাছে ধারণ করলে অনেক সময় আপনার এই বিষয়টা এই জিনিসটা পাওয়া যায়? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। যে এমন কোনো বৃক্ষ কি রয়েছে যে বৃক্ষটা কেটে শরীরে বা মাজায় বা হাতে বা গলায় ধারণ করলে দীর্ঘ সময় বলতে আমাদের বাংলাদেশের বা তথা সারা বিশ্বের যারা রমণী রয়েছে, যারা নারী রয়েছে, প্রত্যেকটা নারীর যে স্বামী স্ত্রী মধুর মিলনের সময় যে একটা ব্যাপার রয়েছে, যে সময়টার তাদের প্রয়োজন, তাদের সর্বনিম্ন 18 মিনিট সময়ের প্রয়োজন পড়ে। আর আমরা যারা পুরুষরা রয়েছি, তারা বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন রকমের ফরমালিনযুক্ত খাবার খেয়ে আমাদের শরীরের যে রক্ত রয়েছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর সেই কারণে আমরা স্ত্রী সহবাসে গিয়ে ঠিকমতো সময় দিতে পারছি না। 7 থেকে 8 মিনিটের ভিতরে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি। এক কথায় বলা যায় যে বিসমিল্লাতেই আমরা শেষ হয়ে যাচ্ছি। তারপর দেখা যায় আমাদের স্ত্রীগণ একটু মনক্ষুণ্ণ হয়। কিছু কিছু স্ত্রীরা আছেন যে তারা সহ্য করতে না পেরে স্বামীর সাথে পরদিন ঝগড়া শুরু করে। কিছু কিছু স্ত্রীরা আছে পরপুরুষের সাথে সঙ্গ করে। কিছু কিছু স্ত্রীরা রয়েছেন যারা স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতে চলে যায়। এটা কিন্তু বিশাল লজ্জার একটা ব্যাপার। এটা বিশাল লজ্জার ব্যাপার। একজন পুরুষের যে জীবন সঙ্গিনী, বলতে গেলে অর্ধাঙ্গিনী, সেই অর্ধাঙ্গিনী যদি একজন পুরুষকে ছেড়ে চলে যায়, এটা কিন্তু একটা বিশাল লজ্জার ব্যাপার। সেই লজ্জাটা আমরা ঢাকার জন্যে আমি আজকে আপনাদেরকে এই টিপসটা দিচ্ছি। এই টিপসটা আপনারা ব্যবহার করবেন। এই গাছটা কেটে 7 রঙের সুতা দিয়ে বাঁধবেন। বেঁধে নাভির থেকে 4 আঙ্গুল নিচে বা আর একটু উপরে বা নাভির নিচে হলেই চলবে, ঠিক নাভি বরাবর আপনারা মাজায় বাঁধবেন। মাজায় বাঁধলে আপনাদের এই বীর্যটাকে প্রটেক্ট করবে, এটাকে সহজে বেরিয়ে আসতে দিবে না। এর কাজ হলো ওইখানে থেকে আপনার ওই পানিটাকে সহজে নামতে দেবে না। এখানে আমাদের এই মানব ভাণ্ডে কিন্তু 52টা বায়ু রয়েছে। সেই 52টা বায়ুর মাধ্যম দিয়া তার যে স্পিড, সেই স্পিড দিয়ে কিন্তু এই পানিটা চলে আসে। আর সেটাকে প্রটেক্ট করার মতো কোনো কিছু আমাদের থাকে না। আর থাকে না বিধায় আমাদের এটা সহজে বেরিয়ে আসতে পারে। আর সেই কারণে আপনাদেরকে আমি এই টিপসটা দিচ্ছি। এটা একটা প্রোটেক্ট, এটা বান দেওয়ার মতো একটা ব্যাপার। এটা আপনার বান দেওয়ার মতো একটা কাজ করবে।
তো তার আগে আমি কিছু কথা বলতে চাই যে আমরা যারা বিয়ে শাদী করেছি তারা 15 থেকে 20, 20 থেকে 30, 40, 50 বা বিভিন্ন বয়সের যারা আমরা পুরুষরা রয়েছি, প্রত্যেকের জন্যেই এই জিনিসটা কাজে লাগবে। আর প্রত্যেকের জন্য আমি একটা কথা বলি, আমরা যদি কোথাও যেতে চাই, যেমন আমাদের বাড়ি থেকে বাজারে যাব, যদি দৌড়ে যাই তাহলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো, দৌড়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু আমাদের অতিরিক্ত পরিশ্রম হবে। আর যদি হেঁটে হেঁটে যাই, আস্তে আস্তে যাই, তাহলে পরিশ্রম আমাদের কম হবে। তো আমাদের যদি অতিরিক্ত পরিশ্রম হয় তাহলে শরীর থেকে ঘেমে পানি বের হয়ে যায়। আর যদি আমরা ধীরে সুস্থে যাই তাহলে শরীরটা কিন্তু ঘামে না। আপনি এই কথাটা থেকে বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আমি কি বলতে চাচ্ছি, যে আমরা দৌড়ে গেলে শরীরটা ঘেমে যায়, পানি বের হয়ে যায়। আর যদি ধীরে সুস্থে যাই তাহলে শরীরটা ঘামে না, পানিটা বের হয় না। তার মানে ওইখানে আপনি যখন স্ত্রী সহবাসে যাবেন, আপনার হালাল বৈধ স্ত্রী, আপনি সুন্দরভাবে আস্তে ধীরে সময় নিয়ে রেস্ট নিয়ে, যেমন ধরেন আমাদের মা বোনেরা এই দুধ জাল দেয়, একটা পাতিলে রেখে আগুনের তাপ দেয়, তখন দুধটা উতলে যায়। উতলে গেলে মা বোনেরা করে কি, আগুনের তাপটা কমিয়ে দেয়। কি বলেন, কমিয়ে দেয় না? তা আগুনের তাপটা কমিয়ে দেয়, আর কমিয়ে দিলে ওই যে দুধটা উতলে যায়, ওটা কিন্তু আবার নিচে নেমে যায়। তো আবার একটু আগুনটা বাড়িয়ে দেয়, আবার দুধটা উতলে যায়, আবার আগুনটা কমিয়ে দেয়, আবার যখন উতলে যায় আবার আগুনটা কমিয়ে দেয়। তো এরকম 3 বার যদি আগুনটা কমিয়ে দেয়, 4 বারের সময় আর দুধ উতলাবে না। আপনি জাল দিতে 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 দুধ শুকিয়ে পাতিল পুড়ে যাবে, কিন্তু দুধ আর উতলাবে না। ঠিক সেই রকম আপনার ওই সময় আপনি যখন সহবাসে লিপ্ত হবেন, যখন দেখবেন যে উতলে যাচ্ছে, তার মানে মস্তক থেকে জিনিসটা চলে আসছে, তখন আপনি একটু কমিয়ে দিবেন, রেস্ট নেবেন, বিভিন্ন কাজ করবেন, হাতের কাজ রয়েছে, আপনার মুখের কাজ রয়েছে, সেইগুলি আপনারা করবেন, রেস্ট নেবেন, আবার আপনি যাবেন। এইভাবে 3 বার যদি আপনি রেস্ট নিয়ে নিয়ে যেতে পারেন, কোনো নারীর সাধ্য নাই আপনার কাছ থেকে 1 ফোঁটা বীর্য নিতে পারে, যদি এই নিয়মগুলি মানে। আর যে গাছটার কথা বলছি, সেই গাছটা আমাদের যে কুমারী লতা আছে, কুমারী লতাটা যখন মাটি থেকে উঠে, মাটি থেকে যখন কুমারী লতা উঠে একটু মোটা হয়ে ওঠে, আর গাছটা যখন বড় হয়ে যায় চিকন হয়ে যায়। তো মাটি থেকে কুমারী লতাটা ওঠার সময় যে মোটা হয়ে ওঠে, ওইখান থেকে এই গোড়ার থেকে মাটির একবারে লেভেল থেকে কাটবেন, কেটে এর উপরে 1 ইঞ্চি অংশ, বিষয়টা বুঝতে পারছি। যখন মাটি থেকে কুমারী গাছটা উঠে, কুমারী লতা গাছটা তখন মোটা হয়ে ওঠে আঙ্গুলের মতো, এটাকে গোড়া থেকে কাটবেন, কেটে এই গোড়া থেকে মেপে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে এটাকে পরিষ্কার করে, যদি 2-1টা কাঁটা থাকে কাঁটাটি ফেলে দিবেন, দিয়ে 7 রঙের 7টা সুতা দিয়ে বেঁধে, আগেই বলে দিয়েছি নিয়মটা, নাভির নিচে বাঁধবেন বেঁধে, ইনশাল্লাহ। আর যারা স্ত্রী সহবাসের দোয়া জানেন তারা দোয়াটা পাঠ করবেন, আর যারা এই জান্নিবাসের দোয়া জানেন না তারা কিন্তু দোয়াটা শিখে নেবেন। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য জানা উচিত। এটা আমরা জেনে নেব প্রত্যেকেই। বাড়ির আশেপাশে মোল্লা মুন্সি রয়েছে, বা নামাজ শিক্ষা বইয়েও সেটা পাওয়া যায়, বিভিন্ন মাধ্যমে আপনারা এটা জেনে নেবেন। ইন্টারনেটে সার্চ দিলেও আপনারা পাবেন, এবং আমার এই চ্যানেলেও এই সম্পর্কে ভিডিও রয়েছে, দেখবেন স্ত্রী সহবাসের মোনাজাতটা কি, দোয়াটা কি, এটা আপনারা দেখে নেবেন। আর ওই চ্যানেলে আরও বিভিন্ন রকমের ভিডিও রয়েছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আপনাদের ব্যক্তিগত মতামত থেকে কোনো রকম ভিডিও আপনারা আমার কাছ থেকে দেখতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখে দিবেন যে আমরা এই ধরনের একটা ভিডিও চাই। আমি চেষ্টা করব ওই ধরনের একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিতে। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।